কংগ্রেসের পুনরুত্থান শুধু কংগ্রেসের নয়, দেশের গণতন্ত্রের পক্ষে জরুরি। কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে ঘোষণা সোনিয়া গান্ধীর, আমাদের প্রতিরোধ ক্ষমতা প্রবল পরীক্ষার মুখে পড়বে। কেন্দ্রের শাসক দল টানা নিশানা করছে বিরোধীদের। বৈঠকে মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ সোনিয়া গান্ধীর। হুমকি দেওয়ার এই রণকৌশলে ভীত নয় কংগ্রেস, আমাদের চুপ করানো যাবে না। রাজ্যে রাজ্যে বিভেদ ছড়ানোর কর্মসূচি নিচ্ছে বিজেপি, ইতিহাসকে বিকৃত করছে তারা। অভিযোগ সোনিয়া গান্ধীর, দেশের ঐক্য নষ্ট করতে দেবে না কংগ্রেস, হুঁশিয়ারি কংগ্রেস সভানেত্রীর। ये तो डिवाइड करना उनका एजेंडा है और डिवाइड एंड रूल जो ब्रिटिश करते थे वो ये कर रहे हैं। ये कोई बड़ी बात नहीं है और वो हमेशा पोलराइज की पॉलिटिक्स करते हैं, ये कर रहे हैं और ये देश के लिए बड़ा घातक है। দেশের সব নির্বাচনে শুধুই হারছে কংগ্রেস। কংগ্রেস ঠিক করুক গান্ধী পরিবারের বাইরে ক্ষমতা যাবে কিনা, খোঁচা অনুরাগ ঠাকুরের। सोनिया जी की चिंताएं हम समझ सकते हैं, क्योंकि गांधी परिवार से बाहर कांग्रेस देखती नहीं है और परिवार के भी सब लोग प्रयास करके देख चुके हैं। खाते खुल नहीं रहे, जमानतें जब्त हो रही हैं और चिंता कांग्रेस की सामने नज़र आती है। पहले राहुल जी ने कमान संभाली तो पश्चिम बंगाल में खाता नहीं खुल पाया, उत्तर प्रदेश में प्रियंका जी ने कमान संभाली तो जमानतें जब्त हुई, मात्र 2 सीटें जीत पाईं। अब सोनिया जी एक बार फिर कमान संभाली हैं, लेकिन कुल मिलाकर कांग्रेस के अंदर एक ही प्रश्न बार बार उठता है कि आखिरकार क्या एक ही परिवार तक सीमित रहने वाले हैं। গরু পাচার কাণ্ডে কাল সিবিআই এর কাছে হাজিরা দিতে পারেন অনুব্রত মণ্ডল। বীরভূম থেকে কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল। আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি। কাল সকাল 11টায় নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হতে পারেন অনুব্রত মণ্ডল, তেমনটাই খবর পাওয়া যাচ্ছে। এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে অসুস্থতার কারণ দেখিয়ে 4 বার হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। এমনকি হাইকোর্ট থেকে রক্ষা কবচ না পাওয়ার পরই ফের সিবিআই নোটিশ, অর্থাৎ রক্ষা কবচের যে অনুরোধ করেন সেটাও খারিজ করে দেয় হাইকোর্ট। তারপর সিবিআই নোটিশ, অনুব্রত দেহরক্ষী সায়রেগাল হোসেনকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। প্রায় 2.5 ঘন্টা ধরে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীকে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন। কাল নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুকান্ত, তাহলে এখন নিজের ফ্ল্যাটেই রয়েছেন অনুব্রত মণ্ডল, কারোর সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা কি তুমি দেখতে পাচ্ছ? কি খবর রয়েছে এই মুহূর্তে তোমার কাছে? দেখো, একেবারে বিকেল 4:30 নাগাদ বীরভূম থেকে তিনি বেরিয়েছিলেন এবং কিছুক্ষণ আগেই চিনার পার্কে তার যে ফ্ল্যাট রয়েছে সেখানে তিনি ভেতরে গেছেন এবং যেটা আমরা জানতে পারছি যে আজকে আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টে তার যারা ব্যক্তিগত আইনজীবী রয়েছেন তারা এই ফ্ল্যাটেই আসবেন এবং সেইখানে একটা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ আগামীকাল যে নিজাম প্যালেসে সিবিআই তরফে যে 5ম নোটিশে গরু পাচার কাণ্ডে তাকে ডাকা হয়েছে, সেই হিসেবে তার আজকে কলকাতায় আসা এটা অবশ্যই একটা বড় ইঙ্গিত বা একটা প্রবল সম্ভাবনা যে তিনি আগামীকাল সম্ভবত সিবিআই যারা তদন্তকারী অফিসার রয়েছেন তাদের তিনি মুখোমুখি হবেন। তো সেই পরিপ্রেক্ষিতে আইনজীবীদের সাথে আজকে তার বৈঠক রয়েছে। সেক্ষেত্রে তদন্তকারী অফিসারদের সাথে তখন যিনি মুখোমুখি যখন তিনি হবেন সেক্ষেত্রে তিনি কি বলবেন বা তার কি বলা উচিত, এই যাবতীয় বিষয় টেকনিক্যাল অ্যাসপেক্টসে তার সে সমস্ত কথাবার্তা হবে। তোমাকে জানিয়ে রাখি যে গত শনিবার দিনকে সিবিআই 3 জন অফিসার তারা অনুব্রত মণ্ডলের বাড়িতে যান এবং তাকে গরু পাচার কাণ্ডেরই 5ম নোটিশ তার হাতে ধরান। তার কারণ গত সপ্তাহে আমরা জানি যে কলকাতা হাইকোর্টের তার তরফে যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচ তুলে নেওয়া হয়। হাইকোর্টের যে নির্দেশ ছিল অনুব্রত মণ্ডলের প্রতি যে তদন্তকারী সংস্থার সাথে তাকে সহযোগিতা করতে হবে, সেই পরিপ্রেক্ষিতে শনিবার দিনকে নোটিশ দেওয়া এবং ঠিক একদিন আগে অর্থাৎ কালকে নির্ধারিত সময় তার আগে বীরভূম থেকে তার কলকাতায় আসা অবশ্যই একটা জোরালো সম্ভাবনা। আগামীকাল সম্ভবত তিনি যেতে পারেন নিজাম প্যালেসে। গরু পাচার কাণ্ডে তাকে 160 নোটিশে ডাকা হয়েছিল এবং আজকে আমরা জানি যে আজকে প্রায় 2.5 ঘন্টা তার যে দেহরক্ষী রয়েছে সায়রেগাল হোসেন তাকেও কিন্তু প্রায় 2.5 ঘন্টা সিবিআই দ্বিতীয় দফায় গরু পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছে। সব মিলিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আগামীকাল তার ডাকা এবং তার আজকে কলকাতায় আসা নিয়ে। একেবারে এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে। সুকান্ত, ধন্যবাদ তোমায়। তিনি বীরভূম থেকেই রওনা হন বা তারাপীঠ থেকেই রওনা হন, আমরা তো আগেও বলেছি এই কবজ মাদুলি নিয়ে আমাদের কাছে কোনো বক্তব্য নেই। এটা সম্পূর্ণ ইডি সিবিআই এর বিষয় এবং যাকে জেরা করা হচ্ছে তার বিষয়। তার সামনেও আইনি পথ খোলা আছে। এই প্রশ্নের উত্তর একমাত্র ইডি সিবিআই ওরাই দিতে পারবে, আর যাকে ডেকে পাঠিয়েছে তিনি দিতে পারবেন। সিবিআই তো অনেককেই ডাকছে, অনুব্রতকেও ডেকেছে। তো সুতরাং দীর্ঘদিন ধরে আমাদের দলের অনেককেই দেখেছেন, তারা সহযোগিতা করছে, অনুব্রতও করবে।